আজকে আমি তোমাদের অর্গানন থেকে ২৬ নাম্বার সূত্রটা একটু ভালো করে বোঝানোর চেষ্টা করব। খেয়াল রাখবা, অর্গাননে খুব সুন্দর করে বোধোৎপত্তি আমাদের প্রয়োজন আছে। তার কারণ অনেকেই হয়তো এসেই বলে, ডাক্তার কুকুরে কামড়ালে আপনাদের ওষুধ আছে? আমাদের মেডিকার মধ্যে অনেক জায়গায় লেখা আছে সাপে কামড়ালেও সি ড্রাম দাও, অমুকটা হলো অমুকটা দাও। এরকম কিছু কিছু কথা আমাদের ডাক্তারদের মধ্যে শুনতে হয়, কিন্তু অর্গান কি তাই বোঝানো আছে? এটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। এক কথায়, সহজ কথায় বলতে গেলে হানিমান সাহেব দেখাচ্ছেন বা বলছেন, বাহ্যিক স্থূল কারণে যদি কোনো ব্যাধি হয় তাহলে সেটা আমাদের অন্যভাবে বিচার করতে হবে। ব্যাধি বলতে বাহ্যিক স্থূল কারণে যদি আমাদের শরীর খারাপ হয়, কুকুরে কামড়িয়ে যদি আমরা মারা যাই, জলাতঙ্ক রোগে মারা গেছে, ন্যাচারাল মৃত্যু হয়েছে তা কিন্তু নয়। উদ্বন্ধনে অর্থাৎ গলায় দড়ি দিয়ে আমি মরে গেছি, তা গলায় দড়ি দিয়ে মরে গেলে আত্মহত্যায় মৃত্যু। তো এইরকম ভাবে আমরা কয়েকটা কথা বলি, হ্যাঙ্গিং, বার্নিং, পয়জনিং, স্নেক বাইট, ডগ বাইট বা কোনো অ্যাক্সিডেন্ট। এই স্থূল কারণ থেকে যে রোগগুলি প্রথম ঝট করে কষ্টগুলি হলো, সেখানে কিন্তু আমাদের স্থূল মেডিসিনের প্রয়োজন হয়। হয়তো তোমরা কেউ বলতে পারো, স্যার কেন আপনিকার মধ্যে তো আপনি বলেছিলেন যে আঘাত লাগলে আপনি কাছে চায় বা ক্যালেন্ডুলা লাগাতে হয়। যদি তেমন লক্ষণ থাকে তাহলে আমরা ওই বাহ্যিক আঘাতের সাথে সাথে যদি আমার প্রাণ শক্তি আক্রান্ত হয়ে প্রাণ শক্তির মধ্যে দিয়ে কিছু রোগ লক্ষণ প্রকাশ করে, তবে নতুবা নয়। কিন্তু যদি আমরা ভুল বুঝি তাহলে পুড়ে যাওয়া রোগীকে নাও ক্যান্টারিস খাওয়ার লাগাও, দেখা গেল তার 50% পুড়ে গেছে, 70% পুড়ে গেছে, 80% পুড়ে গেছে, তাকে জন্য আমি ক্যান্টারিস দিই আর ক্যান্টারিস অয়েন্টমেন্ট দিই, হবে না। খুব খেয়াল করতে হবে, আমাদের অ্যান্টিপ্যাথি বা অপোজিট কিওর অপোজিট অর্থাৎ বিসদৃশ্য বিধানের কিন্তু প্রয়োজন আছে, আমাদের সদৃশ্য বিধান। হ্যানিমান বলছেন সাদৃশ্য বিধান উনি আবিষ্কার করেছেন। উনি বলছেন আমার আজ পর্যন্ত অনেকের অনেকভাবে রোগ আরোগ্য হয়েছে, প্রমাণ করে দেখা গিয়েছে সেগুলি যা আরোগ্য হয়েছে সেগুলি সাদৃশ্য বিধানেই আরোগ্য হয়েছে, কিন্তু সাদৃশ্য বিধানটা অনুমোদিত হয়নি। আমি প্রথমে এই সাদৃশ্য বিধানটা এই পৃথিবীর সামনে নিয়ে এসে হাজির করলাম। উনি বলছেন ২৬ নম্বর অর্গানস্টে সদৃশ্য লক্ষণ বিশিষ্ট ঔষধে রোগ যে আরোগ্য হয় তাহা নিম্নলিখিত প্রাকৃতিক সমবিধান তন্ত্রের উপর নির্ভর করিতেছে। এই নিয়ম কখনো কখনো অনুমিত হইলেও এই পর্যন্ত সম্পূর্ণরূপে গৃহীত হয় নাই। এ যাবৎ প্রত্যেক প্রকৃত আরোগ্যই এই নিয়ম অনুসারে হইয়াছে। জীব শরীরে অদৃশ্য কারণ দুইটি ব্যাধির মধ্যে যদি একটি অপরটি অপেক্ষা বলবত্তর হয়, উৎপত্তি হিসাবে বিভিন্ন কিন্তু দৃশ্যত অত্যাধিক সদৃশ্য হয়, তবে বলবত্তরটি দুর্বলতরটিকে চিরতরের জন্য ধ্বংস করে। তো এই প্রথম যেটা বললাম যে হ্যানিমানই দেখিয়েছেন সদৃশ্য বিধানে আরোগ্য হয় বা তার আগে সদৃশ্য বিধানে আরোগ্য হতো। তাহলে পরবর্তীতে আর একটা দ্বিতীয় প্যারাতে উনি এই ২৬ নম্বরের দ্বিতীয় প্যারাতে কি বলছেন, অদৃশ্য কারণ, যে কারণটা রোগের কারণ অদৃশ্য কারণ। বাচ্চাটা ছোটবেলার থেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে শুকিয়ে যাচ্ছে। আমাদের কেউ বলবে ভিটামিনের অভাব, কেউ বলবে ভিটামিন সি এর অভাব, কেউ বলবে ডি এর অভাব। কেন ভিটামিন সি বা ডি, সে তো মায়ের দুধ খাচ্ছে, তুলা দুধ খাচ্ছে, সবকিছু খাচ্ছে, তবুও অভাব হচ্ছে। অর্থাৎ খাদ্যের যে গুণগুলি সে গ্রহণ করতে পারছে না, আভ্যন্তরীণ ভাবে তার প্রাণ শক্তি
রোগ শক্তি দ্বারা আক্রান্ত। অদৃশ্য কারণজ, অদৃশ্য কারণ, রোগ শক্তি দেখা যায় না। এই রোগ শক্তি দ্বারা দেখা যায় না এমন শক্তি দ্বারা যখন আমরা আক্রান্ত হই, এবং এই আক্রান্ত হলে যে যে লক্ষণগুলি রোগী প্রকাশ করে সেই লক্ষণগুলির সাথে সাদৃশ্য রেখে আমরা একটা ওষুধ ব্যবহার করি। যে সূক্ষ্ম অদৃশ্য কারণ থেকে রোগ হচ্ছে, আমাদের ওষুধ কিন্তু আমরা জানতে পারছি আলাদা বিষয় থেকে, আলাদা বস্তু থেকে ওষুধটা তৈরি হচ্ছে। লবণের শক্তি থেকে ন্যাট্রামিউর হচ্ছে, পার্বত্য শৈবাল শ্যাওলা থেকে আমাদের লাইকোপোডিয়াম হচ্ছে, আমাদের সিপিলিসের পুজে থেকে সিপিলিনাম হচ্ছে, আমাদের গনোরিয়ার কোষ থেকে মেডোরিনাম হচ্ছে, আমাদের ঘা পাশার কোষ থেকে সরিনাম হচ্ছে, বা কোনো ভেষজ থেকে, উদ্ভিদ থেকে, তার ফলের থেকে, তার শিকড় থেকে, তার পাতা থেকে ওষুধ তৈরি হচ্ছে। তাই রোগ শক্তি আর ওষুধ শক্তি দুটো কিন্তু আলাদা হয়ে গেল, দুটোর উৎপত্তি স্থল আলাদা, কিন্তু বাহ্যিকভাবে ও যে রোগ লক্ষণগুলি প্রকাশ করল রোগ শক্তি, আর ওষুধ যে লক্ষণগুলি উৎপন্ন করেছিল সুস্থ শরীরে, দুটোর মধ্যে যখন সিমিলিয়ার হবে তখন ব্যবহার করতে হবে। ব্যবহার করতে বলতে ওষুধ কেমন করে ব্যবহার করতে হবে, কত শক্তি দেব না, রোগ শক্তির থেকে ওষুধ শক্তি যেন বেশি হয়। আমাদের ওষুধ শক্তি আর অ্যালোপ্যাথি ওষুধ শক্তি কিন্তু আলাদা। অ্যালোপ্যাথি ওষুধটা সাধারণত পরিমাণের উপরে নির্ভর করে, তার পাওয়ার বেশি মাত্রা। আর আমাদের হোমিওপ্যাথি ওষুধটা অদ্ভুত ব্যাপার, যত সূক্ষ্ম করা হয় তত তার শক্তি বাড়ে। আর দশতমিক এক্স ফর্মুলা, শততমিক, 100, 200, 1000, 10,000, আর একটা সহস্রতমিক, অর্থাৎ যেটাকে বর্তমান জিরো বলে আমরা 50 সহস্রতমিক বলি। তাই একটা ভেষজকে যত সূক্ষ্ম করা হয়, হ্যানিমানীয় পদ্ধতিতে, সাক্কাসান পদ্ধতিতে ওষুধ শক্তি কিন্তু তত বৃদ্ধি হয়। একটা অণুকে যদি তার সাথে 9 ভাগ মিল্ক অফ সুগার মিশিয়ে যদি আমরা 3 ঘন্টা কাল ঘর্ষণ করি, তাহলে আমাদের ওষুধ তৈরি হয় 1x। আবার যদি এরকম কোন একটা ওষুধের 1 ফোঁটা নিয়ে আবার 99 ফোঁটা অ্যালকোহলের সাথে 100 বার সাক্কাসান করা যায়, তাহলে পরবর্তী ওষুধটা হয় পরবর্তী পাওয়ার, যেটা আমরা ব্যাক পোটেন্সি বলি, যার 29 করা হলো। আমাদের বিদেশ থেকে ওষুধগুলি ওই রকম ভাবে ব্যাক পোটেন্সি আসে, এসে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা আমাদের ইন্ডিয়ায় সেগুলি আরো পনেস্টাইজ করা হয়, বা কখনো কখনো এখন কিছু কিছু কোম্পানিরা এখানেই তারা 30 পোটেন্সি 200 পোটেন্সি তৈরি করছে। যাক, একটা দুটো করতে করতে আমাদের যে শক্তিটা বৃদ্ধি করা হয়, এখানে কিন্তু স্থূলত্ব থাকে না, শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে রোগের কারণ যেমন সূক্ষ্ম, ওষুধ হবে সূক্ষ্ম আর সিমিলিয়ার হবে, আর রোগ শক্তির থেকে ওষুধ শক্তি বেশি হবে। তাহলে এই ওষুধ শক্তি কত দেব, কোন রোগের ক্ষেত্রে কত দেব, এটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার। আমি পরবর্তী কোনো একটা দিন আলোচনা করবো, তোমরা আমার এপিসোডগুলি কন্টিনিউয়াস ফলো করতে থাকো, তাহলে দেখতে পাবা যে আমি বলছি 8টা পয়েন্টের উপরে, 8টা পয়েন্টের উপরে, 5 আর 3 8, 8টা পয়েন্টের উপরে ওষুধের শক্তি নির্ভর করে। মানে একে আমি কত শক্তির ওষুধ দেবো। যদি এই সমস্ত থিওরি, এই সমস্ত দর্শন, এই সমস্ত অর্গানন যদি আমরা ভালো করে না পড়ি, তাহলে কিন্তু ওই রুগী দাও 1000 দিয়ে দাও, বেশি করে পাওয়ার দিয়ে দাও। অনেক সময় রুগীরা যে বলে ডাক্তার একটু কড়া করে দেবেন, দেখা গেল তাকে 100 বা 30 দেওয়া উচিত ছিল, রুগী বললো কড়া করে দেওয়ার কথা, আমি তাকে 1000 করে দিলাম, আর স্থূল করে দিলাম, 10 টাকা করে খাও। আমি যেখানে দুটো গোলুস
50 ml জলের সাথে দিয়ে মিশালে আমি ব্যবহার করতে পারবো, ওষুধটা আরো সূক্ষ্ম হবে, অ্যাগ্রাভেশনটা হবে না, রোগী সুন্দরভাবে আরোগ্য লাভ করবে, সেখানে না করে আমি 15 ফোঁটা করে 10 ফোঁটা করে খাও। মাদার টিনচার আমরা ব্যবহার করি, অনেকেই করে, আমিও হয়তো কখনো কখনো করি। তো মাদার টিনচার কখন করি জানবো? ওই যখন আর হালি পানি পাই না, অর্থাৎ ওষুধ যখন ভালো চয়েস করতে পারি না, রোগীর মধ্যে লক্ষণ সকল ভালো পরিষ্কার পাই না, তখন খাও একটু চেলডোনিয়াম আর একটু হাইড্রাস্টিক খাও, তাহলে লিভার ফাংশন এবং ডাইজেস্টিভ সিস্টেমটা একটু ভালো হবে। কিন্তু খেয়াল করতে হবে, ওদের কিন্তু রোগ সারবে না। আমাদের মেটেরিয়ালস বডির উপরে, অর্থাৎ যান্ত্রিক কার্যগত একটু পরিবর্তন হবে, উপশম হবে। তার স্থূল ওষুধটা ওই চেলডোনিয়াম বা কার্ডাস মেরিনাস বা হাইড্রাস্টিক রোগ কিন্তু প্রাণ শক্তির উপরে কাজ করবে না। তাই ওষুধ হবে সূক্ষ্ম, আর হবে সিমিলিয়ার, আর হবে রোগ শক্তির থেকে ওষুধ শক্তি বেশি, আর উৎপত্তি স্থল আলাদা। রোগ হবে রোগীর রোগ শক্তি আলাদা জিনিস, আর ওষুধ শক্তি আলাদা জিনিস। এই কতগুলি পয়েন্ট কিন্তু আমাদের সুন্দর করে বুঝতে হবে। তোমরা 26 নাম্বার অর্গানন অনুচ্ছেদটা সুন্দর করে আরেকবার পড়বা, তাহলে তোমরা বুঝতে পারবা। দেখা গেল যদি আমরা এই সমস্ত দিকে খেয়াল না রাখি, আমরা যদি ওই রুগী আছে পয়সা কামানোর জন্য এই সর্বদা ব্যস্ত থাকি, তাহলে হোমিওপ্যাথি সত্যি সেই আনন্দ, শরীরীয় আনন্দ আমরা পাবো না। আমাদের এই অর্গান মানে এই সূত্রের শেষে, ভাষ্যের শেষে আমাদের ডাক্তার জিবির গান্ধী বলছেন, বস্তুত এই অনুচ্ছেদে যে আমরা এই কয়েকটি বিষয় শিক্ষা করিলাম। কি? এক, প্রকৃত আরোগ্যকারী ঔষধ এবং প্রকৃত রোগের কারণ ইহারা উভয়ই অদৃশ্য এবং আরোগ্যকল্পে, মানে অদৃশ্য দুটোই। একটা রোগ যেটা হবে সেটা রোগ শক্তি অদৃশ্য, ওষুধ শক্তিও অদৃশ্য। তার কারণে একটা ন্যাট্রামিল 200 পৃথিবীর কোন ল্যাবরেটরিতে পাঠালে জল আর অ্যালকোহল আছে ওর মধ্যে, ওষুধ আছে এই প্রমাণ করতে পারবে না, দেখা যাবে না, কোন যন্ত্র দ্বারাও দেখা যাবে না। দুই, কি বলা হচ্ছে? ঔষধের উৎপত্তি ও রোগের উৎপত্তির মূল বিভিন্ন হওয়া আবশ্যক। রোগ শক্তি আর ওষুধ শক্তি, এদের যে উৎপত্তির বিভিন্নতা, এই যাচ্ছে ন্যাট্রামিল লবণ থেকে হচ্ছে, আবার ওই পুড়ে পাওয়া ম্যারাসমাস মাংসক্ষয় বাচ্চাটা অদৃশ্য কারণ, সেই সোরা বলো সাইকো বলো, খেয়াল রাখতে হবে। তারপরে আমরা কি বলি? ঔষধের ও রোগের শক্তি কর্তৃক উৎপাদিত লক্ষণ সমূহ সমধিক সদৃশ্য হওয়া আবশ্যক। রোগীর রোগ লক্ষণ অর্থাৎ সর্বাঙ্গীন লক্ষণ, অস্বাভাবিক অদ্ভুত লক্ষণ, মডালিটিস সিমটমস, জেনারেলিটিস যেটাকে আমরা বলছি, আঙ্গিক মডালিটিস, পিকুলারিটি, এই জিনিসগুলি এবং ওষুধ পূর্বের সময় যে ওষুধ এমন ধরনের লক্ষণ সমধিক যে প্রস্তুত করেছিল তাকে ব্যবহার করবো। দেখো সব সময় কিন্তু এই রকম হবে না, টোটাল ওষুধ আর রোগ এই রকম কিন্তু হবে না, কখনো হয় না। তাহলে এর মধ্যে থেকে বিশেষ বিশেষ লক্ষণের সাথে মিল আছে কিনা। যদি আমার মন্ডুটা থেকেই বাদ দেওয়া যায়, তাহলে আর একটা মন্ডু লাগিয়ে দিলে কি সর্বাঙ্গীন ভাবে আমি তাই হব? না, তা কিন্তু হয় না, খেয়াল রাখতে হবে এটা। রুগীকে আমি যে সব 100-তে 100 ভাগ মিলিয়ে ওষুধ দেবো তা কিন্তু হবে না। এর যে লক্ষণগুলি আছে ওর সেই সেই অন্যান্য লক্ষণগুলি যে সবটা থাকবে তা না, কিন্তু বিশেষ লক্ষণগুলি, অদ্ভুত লক্ষণগুলি, মানসিক অনুভূতিগুলি, মানসিক লক্ষণগুলি, পিকুলারিটি, জেনারেটিভ সিমটমস, এটা যেন আমরা বেশ কিছু পাই। আমাদের মন বলে যাবে যে পেশেন্টটার জন্য লাইকোপোডিয়া পেশেন্ট। পড়ো, পড়তে 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 আমাদের মনে এরকম ধারণা হবে, ব্যবহার করতে সুবিধা হবে। তারপরে বলা হচ্ছে 4 নম্বর পয়েন্টে, ঔষধের সূক্ষ্ম শক্তি রোগের সূক্ষ্ম শক্তি অপেক্ষা উচ্চতর হওয়া আবশ্যক। আচ্ছা,
আমি হয়তো রুগীটাকে দেখে ওই ন্যাট্রাম নিউরি হয়তো চয়েস করলাম যে পেশেন্টটা যেভাবে গলা শুকনো মুরগির মতন গলা, মুখখানা বৃদ্ধ মতো, প্রচন্ড খায়, কনস্টিপেশন ইত্যাদি ইত্যাদি অন্যান্য লক্ষণগুলি দেখে হয়তো আমি পূর্ণাঙ্গভাবে চয়েস করলাম যে রুগীটা ন্যাট্রাম নিউরি। তা আমি যদি তাকে রোজ 1 চামচ করে লবণ খাওয়াই, হবে? সারবে? না, সারবে না। 1x লবণ খাওয়াই, সারবে? সারবে না। ন্যাট্রামের 3x খাওয়াবো, রোগ সারবে? সারবে না। কারণ রোগ শক্তি থেকে ওষুধ শক্তি কিন্তু বেশি হচ্ছে না। তাহলে ওষুধ শক্তিকে যদি বেশি করতে হয়, তাহলে আমাদের দশতমিক বা শততমিক বা সহস্রতমিক ফর্মুলা অনুসারে ঔষধকে আরো শক্তিশালী করে রুগী দেহতে ব্যবহার করতে হবে। যেমন একটা দুর্গন্ধকে তাড়াতে গেলে সেই ঘরে আর একটা তীব্র সুগন্ধ লাগাতে হবে। একটা শব্দকে দমাতে গেলে সেখানে আরো বড় বড় শব্দ করতে হবে, তাহলে ওই পূর্বের শব্দটা স্থিমিত হয়ে যাবে। অশ্বত্থমা হত ইতি গজ, তা যখন হত ইতি গজ বললো তখন ডাঙ্কা বাজিয়ে দিল, তখন কিন্তু আর ওই কথাটা প্রকাশ হলো না। খেয়াল রাখতে হবে আমি কিন্তু কি বলতে চাইছি। যেমন রাস্তায় রাত্রেবেলায় লাইট জ্বলে, খুব ভালো লাগে দেখতে, আলোয় আলোকিত হয়ে যায়। আচ্ছা, ওখানে যখন দিনে সূর্য ওঠে 10টা 11টা 12টা বেজে যায়, তখন ওই লাইটটার কি আর কোনো মূল্য থাকে? না, থাকে না। লাইটও আলো দেয়, সূর্যও আলো দেয়, কিন্তু লাইটের আলো থেকে সূর্যের আলো আরো প্রচন্ড, তাই এ স্থিমিত হয়ে গেল। রোগ শক্তি সিমিলারিটি ওষুধ শক্তি লক্ষণ, শক্তি বলছি রোগ লক্ষণ, সিমিলারিটি ওষুধ লক্ষণ, কিন্তু শক্তি যেন বেশি হয়। কে বোঝা গেল? 26 নাম্বার অনুচ্ছেদ কি করে বা কি বুঝালাম, কি বলতে চাইলাম বোঝা গেল? পড়বা, বাড়িতে মন দিয়ে পড়বা, তাহলে তোমরা আরো সুন্দর করে বুঝতে পারবা। এই পর্যন্ত 26 নাম্বার যেটা আলোচনা করলাম, আজকের মতন থাক।